আছে সেগুলোতে প্রত্যেক 2 দিন অন্তর অন্তর কোনো না কোনো ক্যাফেটেরিয়া, কোনো না কোনো ক্যান্টিনের ব্যাপারে কোনো না কোনো অভিযোগ আছে। যেমন হচ্ছে অনেক সময় পোকা সহ দেখতে পাই, কখনো কখনো দেখা যায় শাকের সাথে যে রসি, সেই রসি সহ কেউ কেউ খেয়ে ফেলছে, চিবুচ্ছে, অথবা মাংসের সাথে দেখা যাচ্ছে যে ভালো মতো পরিষ্কার না করায় পশম লেগে আছে। এই ধরনের ঘটনা ঘটে। তার প্রেক্ষিতে আজকে যখন রান্না হচ্ছিল, আমি এই পাশের পরিবেশ পরিস্থিতি দেখে আমি ভাবলাম যে আসা উচিত। আমি এসে দেখতে পাই যে তারা আসলে পচা মাংস, একেবারে যেটা কালো কালো হয়ে গেছে সেটা। তো অন্যান্য সব ক্যান্টিনের ব্যাপারে ডাকসু হওয়ার পর ডাকসুর হল সংসদ যেগুলো আছে সেগুলো সমন্বয় করে বেশ কিছুটা একটা ইতে নিয়ে এসেছে, মানে একটা পরিস্থিতি হয়েছে, এখন মোটামুটি খাওয়া যায়। কিন্তু এটার দায়িত্বে আছেন টিএসসির যিনি ফারজানা বাসার, তিনি এটার দায়িত্বে আছেন এবং টিএসসির দায়িত্বে আছেন। সচরাচর এখানে মাঝে মধ্যে আমরা এসেছি, কিন্তু মানে কখনো ওই যেটা তাদের স্টোর রুম সেটা আমরা কখনো চেক করি নাই। আজকে আপনারাও গিয়েছেন সাংবাদিক ভাইয়েরা, তারা সেখানে গন্ধে ঢুকতে পারেন নাই এবং তারা দাবি করেছে ওই ফ্রিজ নষ্ট, কিন্তু তারপরে সেখানে তারা খাবার স্টোরেজ করে রেখেছে। আর বাকিটা তো সবকিছুই দেখলেন যে তারা ভাউচার দেখাতে পারছে না, পচা মাংস নিয়ে তাদের কোনো জাস্টিফিকেশন নাই। ইভেন তারা বলতে চাইছে এটা তারা দেখতে পেয়ে ফেলে দিতে চাইছিল, কিন্তু ওই যে আপনারা দেখেন রান্নার জন্য তারা ওখানে মশলা কষায় রাখছে। তো যে মাংস ফেলে দিবে, যদি মাংস আনতে চাই, কেউ তো আর 50 মিনিট আগে থেকে মাংস কষায় রাখে না। আমরা আসার পরও প্রায় 40-50 মিনিট এটা চলেছে। ডাকসুর দায়িত্ব হচ্ছে প্রশাসনকে প্রত্যেকটা বিষয়ে অবগত করা, প্রশাসনকে সাহায্য করা। প্রশাসন যেহেতু এখানে তাদের যে রুটিন যে চেক আপ ছিল সেটা যেহেতু তারা করে নাই, আমরা ডাকসুর পক্ষ থেকে দেখতে পেয়ে শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা জানিয়েছি এখানে কি হয়, প্রশাসনকে দায়িত্ব দিয়েছি, প্রশাসনকে জানিয়েছি, এখানে যিনি পরিচালক ফারজানা বাসার তাকে জানিয়েছি, ডক্টর সাইফুদ্দিন স্যারকে জানিয়েছি, তারপর হচ্ছে নিরাপত্তার যিনি আছেন তাকে জানানো হয়েছে। আমাদের তো এর বাইরে আমাদের তো কাজ নেই, আমরা তো আর তাদেরকে শাস্তিও দিতে পারবো না, জরিমানাও করতে পারবো না। এটার দায়িত্ব হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের। সেটা যদি তারা না করে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে যদি তারা এটা খাওয়াতে চায়, সেটার লায়াবিলিটি তারা নেবে। ডাকসু তার দায়িত্ব সফলভাবে সম্পন্ন করছে। এই মাংস পচা তারা বুঝতে পেরেছে নাকি মানে ধুয়ে ফেলার পরে, তো যেটা পচা মাংস সেটা তো ধোয়ার পর আরো ভালো হয়, সেটা ধোয়ার পর বোঝা যায় না। আগেই তাদের বোঝার কথা ছিল, তারা সেই মাংস ফেলেও নেয়নি, সেই মাংস নিয়ে তারা কোনো ব্যবস্থাও নেয়নি। প্রথমে তারা স্বীকার করেছে এটা রান্না করবে, পরবর্তীতে সাংবাদিক সহ ডাকসু প্রতিনিধিরা আসার পর তারা স্বীকার করে যে তারা আবার বলে যে মানে এই মাংস রান্না হবে না, তারা নতুন মাংস আনতে পাঠিয়েছে। পরবর্তীতে তারা যে ভাউচার এনেছে, এই মাংস কখন কেনা হয়েছে সেই ভাউচার দেখতে চাইলে দেখাতে পারেনি, এবং এই মাংস যে রান্না করার জন্য তারা বিভিন্ন ধরনের মানে আমাদের যে মিথ্যা যুক্তিগুলো দিয়েছে সেগুলো তারা ভাঙতে পারে। তো এই যে এই ক্যাফেটেরিয়াটা, এটার দায়িত্বে আছেন টিএসসি যিনি পরিচালক ফারজানা বাসার আপা। তাকে হচ্ছে আমরা কল দিয়েছিলাম, তিনি বলেন যে তিনি আসতে পারবেন না, কারণ তিনি কাউকে পচা মাংস রান্না করতে বলেন নাই। এই জবাব তিনি আমাকে দিয়েছেন। এখন তাকে কল দিয়েছি, তিনি কল করেন নাই। আমাদের এই পুরো পরিচালনার দায়িত্বে তিনি আছেন, তার উচিত ছিল এখানে তদারকি করা, কি মাংস রান্না হচ্ছে, কি রান্না হচ্ছে, শিক্ষার্থীদেরকে কি খাওয়ানো হচ্ছে সেটা তদারকি করা। আরও যেটা কথা, যে লোকটা মাংস রান্না করে সে 2টা বাজেই চলে গিয়েছে, এই মাংসটা অলমোস্ট রান্না হবে। এই মুহূর্তে আমরা চলে আসার পর তারা নতুন করে মাংস কিনতে পাঠিয়েছে। এখানে যিনি পরিচালক আছেন তিনি এখনো আমাদের সামনে আসতেছেন না, কোনো কারণে তিনি আমাদের সামনেও আসেন নাই। আসলে বিষয়টা খুবই দুঃখজনক যে একটা পাবলিক ভার্সিটির ক্যাফেটেরিয়াতে এরকম একটা বিষয় থাকবে। আসলে হল প্রশাসনের এটা আসলে নজরে আনা উচিত। এটা স্টুডেন্টদের জন্য স্বাস্থ্যের একটা হুমকিস্বরূপ বিষয়। আপনারা আশা করছি ভবিষ্যতে এটা খেয়াল রাখবেন যে একটা এখানে যারা দায়িত্বরত আছেন তারা যেন বিষয়টা ভালোভাবে নজরে আনেন। আমি আসলে জানতাম না বিষয়টা এরকম, আমি মাত্র আপনাদের থেকে সেটা শুনতে পারি। ডাকসুর যারা প্রতিনিধি আছে তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই যে এরকম মাঝে মাঝে অভিযানের মাধ্যমে আমাদের যে স্বাস্থ্য সচেতনতা সেটা আরও বৃদ্ধি পাবে। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে সেটা অবশ্যই আমাদের জন্য পজিটিভ একটা ভাইব তৈরি হবে। তা আমি ওনাদের কাছে কৃতজ্ঞ থাকবো এই কর্মকাণ্ডের জন্য। ভিশন 24 দৃষ্টিতে বিস্ময়।